পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আপনার দাদা নাই, দাদি নাই, দাদার দাদা নাই, দাদির দাদি নাই, নানির নানি নাই, পরদাদা নাই, সবাই একে একে দুনিয়াতে এসেছিলেন, একের পর এক আবার চলে গেছেন, ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে অসংখ্য মানুষ চলে যাচ্ছে, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সকালে উপনীত হয়েছো, সন্ধ্যার অপেক্ষা করো না, অথবা তুমি সন্ধ্যায় উপনীত হয়েছ, তুমি সন্ধ্যার অপেক্ষা করো, সকালের অপেক্ষা করো না। যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে তোমরা মুসাফিরের মতো জীবন যাপন করো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নুরানি আইডিয়াল কিন্ডার গার্ডেনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার সাহেব, সাবেক সংসদ সদস্য পাবনা ৪, আজকে মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আজকে মাহফিলের বিশেষ আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, নুরানি আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, এলাকার কৃতি সন্তান শেখ রাশিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া আকরামাহুল্লাহ বলি আমিন। মঞ্চে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত হাজার হাজার তাওহীদি মুসলিম ভাইয়েরা বোনেরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি। মহান মাবুদের দরবারে জাল্লা জাল্লা শানুহু আপনাকে আমাকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহর কালাম, আখিরি কালাম শোনার জন্য সুন্দর একটি মজলিসে, জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন কুন্দর থেকে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভক্তি, শক্তি, শ্রদ্ধা কণ্ঠে রাখায় উদিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু মা খালাকতানা ওয়া রাযাকতানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, সানাদুনা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করতে সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করেছেন, জান দিয়ে মাল দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, সকল সাহাবে কেরামদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। দোয়া করে নিচ্ছি সারা পৃথিবীতে যত মাখলুকাত অসুস্থ অবস্থায় আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান, যারা যেখানেই অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। প্রাণীকুলের মধ্যে যারা অসুস্থ আছেন, গরু মহিষ, কথা বলেন ঠিক কিনা, তারা কি অসুস্থ হয় না? তাদেরকে সহ আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। যারা জুলুমের শিকার হয়ে আছেন সারা পৃথিবীতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যারা যেখানে বনি আদম, যারা যেখানে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত পদদলিত নিষ্পেষিত, সকল মাজলুমদেরকে আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বড় বড় উলামে কেরামদের কাছ থেকে আপনারা অনেক চমৎকার নসিহা শুনেছেন। তাদের তুলনায় আমি কিছুই না। তারপরেও আমি নগণ্য বান্দা, অনেক দূর থেকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার আলোকবর্তিকা শেখ রাশেদুল ইসলাম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের ইলমকে দারাজ করুন, বলে আমি। হায়াতকে দারাজ করে দেন, বলে আমি। উনি আমাকে দাওয়াত করেছেন এলাকাটা দেখার জন্য, সেজন্য আসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য। কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলে আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে বিভিন্ন কাজে লিপ্ত রাখতে পারতেন কিনা? এত কাছে মাহফিল, তারপরে অনেক ভাই বোনদের মাহফিল শোনার মতো সৌভাগ্য তাদের হয় নাই। কারণ এ কোরআন সবাই বলতে পারবে না, সবাই শুনতে পারবে না, সবাই আমলও করতে পারবে না, যদি আল্লাহ তাআলা তার উপরে দয়া না করেন, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, ইহসান করেছেন, তারাই আমরা মাহফিলে আসতে পেরেছি, কোরআন শোনার জন্য বসতে পেরেছি। বসার মতো, আসার মতো মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মন মানসিকতাকে আরো উন্নত করে দিন, বলে আমি। মৃত্যু পর্যন্ত কোরআনের আলোচনা যেন করতে পারি, শুনতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এমন সুন্দর একটি আয়োজন হতে পারে আপনার আমার জীবনের শেষ আয়োজন, ঠিক কিনা? এমনও তো হতে পারে এই মাহফিলে আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে না? হতে পারে আজকে যে মোনাজাত হবে এটাই কারো কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তিনি সবকিছু করতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, মরা গাছকে আল্লাহ জিন্দা করতে পারেন, জিন্দা গাছকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত করতে পারেন, মরা গাছ দিয়া ফুল ফোটাতে পারেন, জীবিত গাছ দিয়েও ফুল ফোটাতে পারেন। মৃত মায়ের পেট থেকে আল্লাহ জীবিত সন্তান বের করতে পারেন, আবার মৃত মায়ের পেট থেকে জীবিত সন্তান বের করতে পারেন, জীবিত মায়ের পেট থেকে মৃত সন্তান আল্লাহ বের করতে পারেন, ঠিক কিনা? সবকিছু ক্ষমতাবান। পাহাড়কে নগর বানান, নগরকে সাগর বানান, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান,
সব কিছু তিনি করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাবান আমার আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার মালিক, রাজাদিরাজ, সম্রাটের সম্রাট। তার সামনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই। আছে নাকি বলেন? কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। এমন এক আল্লাহ রাব্বুল আলামিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ক্ষমতার মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক, ঠিক কিনা বলেন? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ সব কিছু করতে পারেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে কোরআন শোনাতে পারেন, ইচ্ছে করলে কোরআনের প্যান্ডেল থেকে বাহানা দিয়ে বের করে দিতে পারে। আশেপাশে অসংখ্য ভাইরা ঘোরাফেরা করছে, আড্ডা দিচ্ছে, অনুরোধ করে বলবো চলে আসুন মাহফিলে। এই যে সুন্দর একটি মিলন মেলা জমলো, কিছুক্ষণ পর ঘণ্টাখানেক পরে মিলন মেলা ভেঙে যাবে। সবাই যার যার বাড়িতে চলে যাব, কেউ থাকবো না। রাত 12টার পরে কুকুর, শিয়াল, কুকুর এখানে বসবাস করবে, কেউ থাকবে না এখানে। বাইরে আমার এমন তো হতে পারে এই মাহফিল থেকে হেদায়েতের আলো আমার ভিতরে ঢুকে দিতে পারেন আল্লাহ। কোরআনের হেদায়েতের নূর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার কলবের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারেন, জীবনটা সফল হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, বোনেরা, মায়েরা, বোনেরা যারা আছেন, আপনাদের প্যান্ডেলে আপনারা চলে যান। আর পুরুষ ভাইরা যারা আছেন, আপনারা আপনাদের প্যান্ডেলে চলে আসুন। এমনও হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আমরা কেউ জানি না কার কাফনের কাপড় তৈরি হয়ে আছে, আমরা কেউ জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে, শুধু কিনতে বাকি আছে, ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা ভাইরা? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম। আমাদের বানিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমরা ভয় করব কাকে? গোলামি করব কার? ইবাদত করব কার? সারা জীবন সিজদা দেব কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করি না, ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই কোরআন, কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, ঠিক কিনা বলেন?
এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা ভাইয়েরা? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? কারা কারা রাজি তো হাত তুলে আল্লাহর দেখায়। আল্লাহ কবুল করুন বলে আমি একটু তাকবীর দিতে পারলেন না। তাকবীর জানেন না আপনারা? তাকবীর জানেন না? মুসলমানদের ইমানি জজবা তৈরি করে নারে তাকবীর, আল্লাহু আকবার। কত নেতার পিছনে স্লোগান দিছি, ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র, গাঞ্জা খাই পাঁচত্ব, ঠিক কিনা? অথচ মুসলমান রাজপথ কাঁপাতে হবে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজি আছি সবাই? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। এটাই হচ্ছে মুসলমানের স্লোগান। মন থাকে মুসলমান? দেন তো একজন তাকবীর দেন, তাকবীর দেন একজন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তাকবীর চলবে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। থাকবেন না কারা কারা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ পাক বানালেন খলাকাল ইনসান। আল্লাহ পাক বলেন আমি মানুষ তৈরি করলাম। কেন তৈরি করলাম? আল্লাহ পাক অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানালেন কে? জোরে বলতে হবে কে? আচ্ছা, এখানে যা প্রশ্ন করা হবে সব আল্লাহর সাথে, ইমানের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বানালেন কি? আল্লাহ। কোরআন থেকে পেয়েছে খালাকাল ইনসান, আল্লাহ মানুষ তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কেন তৈরি করলেন? আল্লাহ পাক সূরা জারিয়ার মধ্যে বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? শুধু 5 ওয়াক্ত নামাজই গোলামি নাকি? জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি করতে হবে কার? কে বলে দিয়েছে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কে বলেছে? আল্লাহর গোলামি করা লাগবে, একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের গোলামি করো মৃত্যু না আসা পর্যন্ত। জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে। কেন গোলামি করতে হবে? আল্লাহ পাক গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে বানালেন। অন্য কোন উদ্দেশ্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। মুসলমান যদি ব্যবসা করে এটাও আল্লাহর গোলামি। মুসলমান যদি মসজিদে সেজদা দেয় এটাও আল্লাহর গোলামি। মুসলমান দান করলে সেটাও আল্লাহর গোলামি। মুসলমান বিয়ে শাদী করে এটাও আল্লাহর গোলামি। মুসলমান কৃষি খাতে কাজ করে সারা দিন কাজ করলো এটাও আল্লাহর গোলামি। মুসলমানেরা অফিস করে এটাও আল্লাহর গোলামি। স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, এটাও কার গোলামি হবে? তবে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। নিয়তটা পরিবর্তন করে দিলে সব
কাজগুলো আমাদের ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে রাজি আছি না? না রাজি আছি না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠালেন। এই পৃথিবী শেষ নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়, এটা হলো আমাদের নকল জায়গা। এটা আমাদের আসল জায়গা নয়, আসল জায়গা হলো জান্নাত। আসল জায়গা কোনটা? জান্নাত। কেউ যদি জান্নাতের কাজ না করতে পারে সে হবে জাহান্নামী। যে নাকি আসল বাড়ির কাজগুলো সম্পন্ন করতে পারে সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি ছিলে মৃত, তুমি নিষ্প্রাণ ছিলে, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। কিভাবে করলাম দেখো, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله। হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো? কিভাবে করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল? বলেন ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বে আনলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা মাত্র বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাদের জীবনে এমন একটা সময় এসেছিল, প্রত্যেকের জীবনে এসেছিল, যখন আমাদেরকে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? উল্লেখ করার মতো কোনো বিষয় আমরা ছিলাম না। আমাদেরকে কেউ জানতো না, বুঝতো না, পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। সে অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ইহসান করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে শিয়াল বানাতে পারতেন, গরু বানাতে পারতেন, হাতি বানাতে পারতেন, ছাগল বানাতে পারতেন, ভাল্লুক বানাতে পারতেন, শুয়োর বানাতে পারতেন, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এটা কত বড় ইহসান আল্লাহ পাক আমাদের উপর করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কত সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, কোনো মাখলুকা হাত দিয়ে খাবার খায় না। একমাত্র মানুষ আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষকে হাত দিয়ে বাছাই, ভালো মন্দ, হালাল হারাম যাচাই বাছাই করে খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইখানা হাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হালাল হারাম তমিজ করার জন্য মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন বিবেচনা করার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে মানুষ বানিয়েছি, শুধু মানুষ নয়, সৃষ্টির সেরা জীব বানিয়েছি। শুধু এতটুকু নয়, সৌন্দর্যের দিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সবচেয়ে চমৎকার অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আহসানি তাকওয়িম, সবচেয়ে চমৎকার স্ট্রাকচার দিয়ে, আকৃতি দিয়ে, সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ।
অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ পাক কেন বানিয়েছেন? আল্লাহর জন্য বানিয়েছেন আমাদেরকে। কার জন্য? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন। আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বানিয়েছেন আমাদের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সবাই আমাদের খেদমত করবে আর আমরা গোলামি করব কার? আল্লাহ। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আমরা বলি কিনা? 18,000 নয়, অসংখ্য অগণিত কোটি কোটি প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, ও কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। খলাকাল ইনসান, মানুষ হিসেবে সৃষ্টি করলাম। জিন্দাই শুধু করলাম না, মানুষ বানালাম তোমাকে। বাঘ ভাল্লুক শিয়াল কুকুর মহিষ আমি আল্লাহ তোমাকে বানাই নাই। আমি আল্লাহ সৃষ্টির সারা জীব বানিয়েছি। আবার এরপর আল্লাহ পাক বলেন সুম্মা ইউমীতুকুম, বান্দারে যতই কিছু বাহানা করো না কেন এই দুনিয়া ছেড়ে আবার তোমাকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াটা হলো একটা খেল তামাশা রঙ্গমঞ্চ, ঠিক কিনা বলেন? কত রাজা বাদশারা এসেছিল, কত অভিনেত্রী অভিনেতা এসেছিল। সব অভিনেতা অভিনেত্রী কোটি কোটি টাকার মালিক, রঙ্গমঞ্চে নাটক করে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। টাকা দিয়ে থাকতে পারে নাই, কোটি কোটি টাকা দিয়েও তারা জীবিত থাকতে পারেন নাই। এই দুনিয়া থাকার জায়গা নয়, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন, এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশা, ধোঁকা, মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশা। এই খেল তামাশায় দুনিয়াটা হচ্ছে একটা রমণী তন্নি তরুণী সুন্দরী নববধূর মতো। এই নববধূ এই সুন্দরী সবাইকে পিছনে ঘোরায়, কিন্তু কারো কাছে সে ধরা দেয় না। সবাইকে ঘোরায় তার পিছনে, কাউকে ধরা দেয় না। সবাইকে সে তালাক দিয়ে দেয়। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার মায়া ভালোবাসা সব ছেড়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সব কিছু ছেড়ে একদিন পরপারে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আপনার দাদা নাই, দাদি নাই, দাদার দাদা নাই, দাদির দাদি নাই, নানির নানি নাই, পরদাদা নাই। সবাই একে একে দুনিয়াতে এসেছিলেন, একের পর এক আবার চলে গেছেন, ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে অসংখ্য মানুষ চলে যাচ্ছে, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি সকালে উপনীত হয়েছো, সন্ধ্যার অপেক্ষা করো না।
অথবা তুমি সন্ধ্যায় উপনীত হয়েছ, তুমি সন্ধ্যার অপেক্ষা করো, সকালের অপেক্ষা করো না। যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে তোমরা মুসাফিরের মতো জীবন যাপন করো। কিসের মতো? মুসাফিরের মতো। কারণ এটা আমাদের স্থায়ী জীবন না, ঠিক কিনা বলেন? এই যে বাড়ি গাড়ি করার জন্য, 2 তলা 3 তলা 5 তলা করার জন্য একটা গাড়ি আছে, 2টা গাড়ি করার জন্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী জমানোর জন্য, কামাই করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা প্রতিযোগিতার মধ্যে মত্ত হয়ে পড়েছি। আমরা দুনিয়া কামাই করার পিছনে এমনভাবে মত্ত হয়ে পড়েছি, এত পিছনে লেগেছি, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে ভুলে গিয়েছি। তারা মনে করছে পৃথিবীতে তারা জীবিত থাকবে, তাই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবে, এই সম্পদ তাদেরকে জীবিত রাখবে। কথা বলে ঠিক কিনা? আসলে না, এটা থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। সুম্মা ইউমিতুকুম, সবাইকে মরতে হবে। তুমি, তোমার টাকা আছে, তুমি তার উপরে জুলুম করেছো, মনে রেখো এই জুলমের শাস্তি আল্লাহ তোমাকে দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতেও দিবেন। ঠিক কিনা বলেন? তোমার ক্ষমতা আছে আরেকজনের উপর জুলুম করবা, এই জুলুম আল্লাহ সহ্য করবে না। ঠিক কিনা বলেন? যারা জুলুম করেছে আল্লাহ এরকম শাস্তি দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন কিনা বলেন? আল্লাহ দিয়েছেন, আরো দিবেন। বলে আমি ধ্বংস করে দেব, বলে আমি। যত জালেম পৃথিবীতে আছে সমস্ত জালেমকে আল্লাহ ধ্বংস করে দেন, বলে আমি। আরো জোরে বলে আমিন। জুলুম করবেন না। টাকা আছে, জুলুম করবেন না। ক্ষমতা আছে, জুলুম করবেন না। সুন্দর চেহারা আছে, হিংসা করবেন না, অহংকার করবেন না, বাহাদুরি করবেন না। 2টা 3টা বাড়ি আছে, অহংকার করবেন না, মানুষকে ঠাট্টা করবেন না, বিদ্রুপ করবেন না। যদি এমন করো আল্লাহ তোমাকেও তার মতো বানায় দিতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ তার মতো মুহূর্তের মধ্যে করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে আল্লাহ করে দিতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, সমস্ত শক্তির মালিককে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক সময়কে গোরান, একজনকে ধনী বানান আর একজনকে ফকির বানান। ঠিক কিনা বলেন? সকাল বেলার ধনী রে তুই, এই কিনা একটা কবি আছে, নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এটা কে করে? কে করে? আল্লাহ। সব কিছু আল্লাহ করে। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলে, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ নবী যখন বললেন তোমাদেরকে আবার জীবিত করবেন, তোমাদেরকে আবার আল্লাহ পাক জীবিত করবেন, এই কথা যখন কাফেরদেরকে আল্লাহ নবী বললেন, কাফেররা বলল, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। হে মুহাম্মদ, কি বলো এগুলো? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন, পুনরায় জীবন দান করবেন। এ কি আশ্চর্যজনক কথা বলা! এটা কেমনে সম্ভব? কাফেররা বলতেছে এটা সম্ভব না। আল্লাহ নবীর কাছে এক কাফের আসলো, আব্দুল্লাহ ইবনে উবাই অথবা আস ইবনে ওয়াইল। এই কাফের জঙ্গল থেকে একখানা মৃত মানুষের হাড্ডি এনে আল্লাহ নবীর সামনে চুরমার করলেন, ভাঙলেন, চুরমার করে পাউডার বানালেন, এরকম ফু দিয়া উড়াইয়া দিলেন। এখন নবীজিকে বললেন, এখান থেকে আল্লাহ মানুষ বানাবে। নবীজি বললেন হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন,
قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الله أكبر নবীজিকে বললেন কাফেররা, হে নবী, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মিশে যাব, আমাদের অস্থি মজ্জা পর্যন্ত মাটি খেয়ে ফেলবে, আমরা অস্তিত্বহীন হয়ে যাব। আবার কিভাবে তোমার আল্লাহ পাক কিভাবে আবার তৈরি করবেন, কিভাবে আল্লাহ বানালেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি সেই আল্লাহ, যে আল্লাহ তোমাকে প্রথম বানিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ। এরপরে আরেক ব্যক্তির ঘটনা এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে নসিহত করলেন, আমার ছেলেরা, আমার মেয়েরা, তোমরা আসো, আমার দিকে কিছু নসিহত করব। তারা আসলেন, আসার পরে বললেন, বাবা কি নসিহত করবেন আমাদেরকে বলেন। এই লোকটা নসিহত করলেন, বাবারে, আমি যখন মারা যাবার পর তোমরা আমাকে কাফন পড়াবে না, কাফন দিবে না, দাফন দিবে না, কাফনও লাগবে না, দাফনও লাগবে না। কি হবে? লাকড়ি জমা করে এই লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দিয়া আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিবে। বাবা সন্তানদের নসিহত করতেছে যে লাকড়ি জমা করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ভস্মীভূত করে কিছু অংশ পাহাড়ে নিক্ষেপ করে দিবে, আর কিছু অংশ সমুদ্রে নিক্ষেপ করে দিবে, আর কিছু অংশ বাতাসে নিক্ষেপ করে দিবে। তাহলে কি হবে? এই লোকটা বলল, যদি এমনটা হয় তাহলে আল্লাহর দরবারে ওঠা লাগবে না, আল্লাহ আমাকে জিন্দাও করতে পারবেন না, আল্লাহ আমাকে খুঁজে পাবেন না। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ পাবেন কি পাবেন না? এই যে লোকটা বলল, বাতাসে ছেড়ে দিবা, বাতাস কার? সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়া, সমুদ্র কার? বাতাস কার গোলামি করে? সমুদ্র কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। এই লোকটির কথা মতো তাই করলো। লোকটা যখন মারা গেল, ইন্তেকাল করলেন, সন্তানেরা লাকড়ি জমা করে তেল তুল দিয়ে আগুন দেয়া জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে ছাই বানায়া কিছু অংশ সমুদ্রে নিক্ষেপ করে দিলে, আর কিছু অংশ বাতাসে নিক্ষেপ করে দিলে। এখন আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বললেন, হে বাতাস, এই মৃত ব্যক্তির যে অংশটুকু তোমার কাছে এসেছে, তোমার কাছে তুমি তা ফেরত দাও। বাতাস ফেরত দিয়ে দিল, সমুদ্রের মধ্যে যা কিছু দিয়ে দিল, সমুদ্রকে বললেন, ওই সমুদ্র সব কিছু ফেরত দিয়া দিল। এই লোকটা আগের মতো এখন মানুষে পরিণত হয়ে গেল। কে বানিয়েছে? জোরে বলে, কে বানিয়েছে? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি এমনটা কেন করেছো? তখন এই বান্দা বলে, রব্বুল আলামিন আমার জীবনে যৌবনে এত গুনাহ করেছি, এত অন্যায় অপরাধ করেছি, রব্বুল আলামিন তোমার দরবারে ওঠা লাগবে, হিসাব দেওয়া লাগবে, জবাব দিতে হবে। এই জন্য জবাব যেন না দেওয়া লাগে, এই জন্য আমি আমার সন্তানদেরকে ওই ওসিয়ত করলাম। বান্দারে কেন তুমি করেছো? ওই বান্দা বলে, আল্লাহ তোমাকে ভয় করে এই কাজটা আমি করেছি। জোরে বলেন, কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করার কারণে এই কাজটা করেছি। আল্লাহ পাক বলেন, যা তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে ছাই বানিয়ে পাহাড়ে বাতাসে সব কিছুর মধ্যে ছেড়িয়ে দেওয়ার পরেও আল্লাহ তাআলা বানাতে পারেন কিনা? বলে বানাতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দারে মৃত্যু হবে, মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুনরায় জীবন দান করব। এই জীবনে সব কিছুর জবাবদিহিতা করতে হবে। ওই জীবনে সব কিছুর জবাবদিহিতা আল্লাহর দরবারে করা লাগবে, ঠিক কিনা বলেন? এখন আসলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আল্লাহ তাআলা বলেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ তাআলা বলেন ইকরা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে গ্রীবার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি। কি কার্ড? একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি গ্রীবার মধ্যে, ঝুলিয়ে দিয়েছি। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড আমি আল্লাহ তাআলা ফিট করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই কার্ডটা আল্লাহ তাআলা ঘাড়ের মধ্যে গলার মধ্যে না দিয়ে ইচ্ছে করলে তিনি চোখের মধ্যে দিতে পারতেন। বলেন ঠিক কিনা? পারতেন কিনা? আল্লাহ তাআলা পারতেন। ইচ্ছে করলে তিনি চোখে দিতে পারতেন, ডান হাতে দিতে পারতেন, বাঁ হাতে দিতে পারতেন, কানে দিতে পারতেন, নাকে দিতে পারতেন, ঠোঁটের মধ্যে দিতে পারতেন, অথবা হাঁটুতে দিতে পারতেন। পারতেন কিনা? পারতেন। কিন্তু আল্লাহ দেন নাই। কেন দেন নাই? আল্লাহই ভালো জানে। তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে, দেখেন, হাত ছাড়া মানুষ আছে না নাই? আছে না নাই? আমার কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। হাত ছাড়া মানুষ আছে না নাই? আছে। তাহলে এই কার্ডটা যদি আল্লাহ তাআলা মেমোরি কার্ড যদি হাতের মধ্যে দিতেন, তা হাতও নাই, মেমোরি কার্ডও নাই, তাহলে কিছুই রেকর্ড হতো না। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা চোখের মধ্যে দিতেন, চোখ ছাড়া মানুষ আছে না নাই? চোখ ছাড়া মানুষ আছে, হাজার হাজার মানুষ এরকম পাবেন, চোখ নাই। তাহলে চোখ নাই, মেমোরি কার্ডও নাই, রেকর্ডও হইল না, বেঁচে গেল। কান ছাড়া মানুষকে আপনারা দেখেছেন? দেখেছেন? আচ্ছা, কান যদি হতো, কানের মধ্যে যদি আল্লাহ তাআলা ফিট করে দিতেন এই যে কান, তাহলে কান ছাড়া তো মানুষ আছে। অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট করে কানটা চলে গেছে, এমন হতে পারে না? কান কাটা গেছে, তাহলে কান নাই, মেমোরি কার্ডও নাই, এই লোকটা বেঁচে গেল। এরপরে আসলে হাঁটু, হাঁটুতে আল্লাহ তাআলা এটা ফিট করে দিতেন, মনে করেন দিয়েছেন। এর হাঁটু অ্যাক্সিডেন্ট করে হাঁটুটা কেটে ফেলতে হয়েছে, দুইটা পায়ে কেটে ফেলতে হয়েছে, এমন হয় কি হয় না? হয়। তাহলে এখানেও মেমোরি কার্ড নাই, ছিল হাঁটু নাই, মেমোরি কার্ড নাই। তাহলে আমাকে বলেন, এই গলা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে আছে না নাই? গলা ছাড়া মানুষ আছে? আমার আল্লাহ দেখেন কত কত বিচক্ষণ আমার আল্লাহ। হাতে দেন নাই, হাত ছাড়া মানুষ আছে, হাত চলে যেতে পারে, অ্যাক্সিডেন্ট করে কান চলে যেতে পারে, চোখ চলে যেতে পারে, নাক চলে যেতে পারে, ঠোঁটটাও চলে যেতে পারে, দুইটা হাঁটু চলে যেতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে গলা চলে গেছে এমন কোনো নজির নাই। আছে? যদি গলা চলে যায়, সেও চলে যায়। ঠিক কিনা বলেন? গলা চলে যাবে, মেমোরি কার্ডও চলে যাবে, বান্দাও চলে যাবে। বান্দা জীবিত থাকবে, মেমোরি কার্ড থাকবে না, তা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেমোরি কার্ড গলার মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। বান্দারে, তুমি আছো যেখানে মেমোরি কার্ড আছে, সেখানে মেমোরি কার্ড আছে, সেখানে বান্দা তোমার আমলনামা রেকর্ড হয়ে যাচ্ছে সেখানে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলনামা এখানে ঝুলিয়ে দিয়েছে, সব লিপিবদ্ধ হচ্ছে, আরো আছে, আরো আছে। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধের মধ্যে সম্মানিত লেখকগণ দিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা
যা কিছু করো না করো, আমার সম্মানিত ফেরেশতাগণ সব কিছু দ্বারা লিপিবদ্ধ করতেছে। বলি সুবহানাল্লাহ। আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, জিনা করবেন, ব্যভিচারী করবেন, ভালো কাজ করবেন, মন্দ করবেন, অন্যায় করবেন, মিথ্যা বলবেন, চুগলখড়ি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, দুর্নীতি করবেন, মানুষ হত্যা করবেন, হত্যা করার পরিকল্পনা করবেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে কিনা বলেন? যা করবেন সব কেউ জানে না, আল্লাহর ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। ঠিক কিনা ভাইরা? অন্যায় কাজ একা একা করেন, আল্লাহ দেখে। যদি বাস্তবায়ন করেন, মুখে উচ্চারণ করেন, ফেরেশতারা রেকর্ড করেন। ঠিক কিনা বলেন? যদি ফেরেশতারা রেকর্ড করার পাশাপাশি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো রেকর্ড করতেছে কিনা? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবানটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, আপনার জিহ্বা সাক্ষী দিবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর দরবারে সব কিছু বলে দিবে। একটার পর একটা সুন্দরভাবে, একটা ধারাবাহিকভাবে সব কিছুর বর্ণনা দিয়ে দিবে। সে কারণ সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এইগুলির জবান খুলে দিবেন, আমার জবান বন্ধ করে দিবেন, হাত পায়ের জবানগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। একটার পর একটা বলবে, আল্লাহ এ হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, এ হাত দিয়ে সুদের ব্যবসা করেছে, এ হাত দিয়ে ঘুষের ব্যবসা করেছে, এ হাত দিয়ে ঘুষ খেয়েছে, এ হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এ হাত দিয়ে খুন করেছে, এ হাত দিয়ে পরনারীর গায়ে স্পর্শ করেছে, এ হাত দিয়ে পরনারীর গায়ে স্পর্শ করেছে, এ হাত দিয়ে অন্যায় কাজগুলি করেছে। আল্লাহ সেদিন আমার জবান ছিল না, আজকে জবান খুলে দিয়েছ, সব কিছু নাফরমানি আর আজকে বলে দিল। ভাইরা আমার, বাঁচার কোনো পথ নাই, এইগুলি আল্লাহর দরবারে বলবে। এরপরে পা সাক্ষী দিবে আল্লাহর দরবারে, চোখ দিয়ে যত ধরনের অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ আমরা করি দেখি, এই চোখ সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাহলে ভাইরা আমার, আমরা যে অন্যায় কাজ করি, এই অন্যায় কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এইগুলি রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় পর্দার আকারে এইগুলি দেখাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে অন্যায় কাজগুলি করেছিলে, মেমোরি কার্ড যে গলার মধ্যে দিয়েছিলাম, এটা তো ভিডিও আছে, এইগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে আমাদের সামনে উপস্থাপন করে দিবে। অন্যায় যা রেকর্ড হয়েছে এখানে, আলজামনাহু তায়রা, একটা মেমোরি কার্ড আল্লাহ তাআলা দিয়েছেন, এটার মধ্যে সব ভিডিও হয়ে যাচ্ছে। এইগুলিকে সব কিছুকে আল্লাহ তাআলা একটা কিতাব বানাবেন, বই আকারে, বই বের করে আমার আপনার সামনে উপস্থাপন করবেন। কিতাবান ইয়ালকাহু মানসুরা, কিতাব আকারে আমাদের সামনে উপস্থাপন করবেন। উপস্থাপন করে কি বলবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এটা পড়ো, ইকরা কিতাবাক, এই কিতাবটি তুমি পড়ো, এই কিতাবটা পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা এই কিতাব দিবেন, কিতাব দেওয়ার পরে দেখতে পাবে অমুক এলাকায় অমুক দিন কবিরা গুনাহ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে। অমুক ব্যক্তির দোকান থেকে দুইটা বাদাম খেয়েছিলাম, দুইটা বাদাম আমি খেয়েছিলাম না বলে অনুমতি নেই নাই, অনুমতি ছাড়া দুইটা বাদাম খেয়েছি। আঙ্গুর কেনার জন্য বাজারে গেছে, আঙ্গুর কিনতে গিয়া 5টা দোকান চেক করেছে, 5 দোকান থেকে দুইটা 10টা খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা?
একটার অনুমতি নেয় নাই। অনুমতি ছাড়া যে তুমি খেয়েছো এটাও তো এখানে লিপিবদ্ধ আছে। এই আঙ্গুরুলার কাছ থেকে তো তুমি অনুমতি নিয়ে খাও নাই। এমন হয় কি হয় না? হয় কি হয় না? ভাই বাদাম কত, 50 কত, বা 3টা 4টা খেয়ে ফেলছে, আছে না নাই? এ ভাই আঙ্গুর কেমন, টক না মিষ্টি, বা 3টা 4টা খেয়ে ফেলছেন। আচ্ছা বলেন আমাকে, এই যে 3টা 4টা আপনি খাইলেন, এরকম 100 লোক যদি 2টা করে খায় তাহলে কয়শো যায়? 100 লোক যদি কাস্টমার আসে, 100 লোক যদি টেস্ট করতে গিয়ে যদি 2টা করে খায় তাহলে কয়টা হয়? 200। কয়শো? 200। আর যদি 3টা করে খায় 300। এ থাকবে কিছু? বলে থাকবে কিছু? এইগুলি করে কি করে না? করে। বাদাম কিনতে গেছে, ভাই 50 গ্রাম কত, 100 গ্রাম বাদাম কত, 2 বন্ধু 3 বন্ধু মিলে খাইতে গেছে। এই খাইতে গিয়া 4টা 5টা যা আপনি নিলেন, অনুমতি দিয়েছে বেটা? বলেন, অনুমতি তো আপনি নেন নাই। তাই যে 5 বন্ধু মিলে যে 5টা 2টা করে খাইলেন, 10টা হয়ে গেল। এই যে 10টা, তো 10টার দাম এটা 10 টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে অনুমতি ছাড়া আপনি 5 টাকার বাদাম খেয়ে ফেললেন, এটার কি জবাব দিতে হবে না? এই কিতাবের মধ্যে লেখা থাকবে। এই যে এখানে মেমোরি কার্ড আছে, এটাকে আল্লাহ তাআলা কিতাব আকারে আপনার সামনে উপস্থাপন করবেন। লেখা থাকবে 2024 সালের 23শে নভেম্বর অমুক তারিখে অমুক জায়গায় অমুক বাজারে অমুক মিয়ার ছেলের দোকান থেকে এতটা সময় আমি 3টা বাদাম খেয়েছিলাম অনুমতি ছাড়া। এটা তো আমি ক্ষমা চাই নাই, বিনা অনুমতিতে খেয়েছি। সেটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হওয়া লাগবে। এই জন্য ভাইরা, অনুমতি ছাড়া খাওয়া যাবে না। জোরে বলেন, যাবে? যদি কোনোদিন খেয়ে থাকেন তার কাছে ক্ষমা নিতে হবে, ক্ষমা নিতেই হবে আপনাকে। যদি লোকটাকে খুঁজে না পান, এই পরিমাণ সাদাকা মূল্য যে যা খাইছেন অনুমান করে এই পরিমাণ মূল্য আল্লাহর কাছে সাদাকা করে দিতে হবে। তার পক্ষ থেকে আশা করা যায় সে ক্ষমা পাওয়া যাবে। এই জন্য ভাইরা, সব লিপিবদ্ধ হবে। আমাদের জীবনে যা কিছু করি না কেন, সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য মানুষের জীবন ভালো হবে না যতক্ষণ পর্যন্ত পরকালের ভয়, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি মানুষের অন্তঃকরণের মধ্যে তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো হবে না। ভালো হতে হলে আল্লাহর ভয়, পরকালের ভয় তার অন্তর মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, মানুষ কোনোদিন ভালো হবে না। এই জন্য জবাবদিহিতামূলক জীবনযাপন আমাদেরকে করতে হবে। যেমন যে আয়াতটা বললাম, সব কিছু জবাব দিতে হবে। আপনি কৃষি কাজ করতে গেলেন, কৃষি কাজ করতে গিয়ে আপনার ক্ষেতের পানি, আরেকজনের ক্ষেতের পানি, 2 জনের ক্ষেতে পানি আছে। আপনার ক্ষেতে কম, ওনার ক্ষেতে বেশি। আপনি এমন একটা গোপনে লুকিয়ে গিয়েছেন, লুকিয়ে আস্তে করে একটু আইনটা কেটে ওই লোকের ক্ষেতের পানিটা আপনার ক্ষেতের মধ্যে ছেড়ে দিলেন। এটা কি হালাল হলো না হারাম হলো? এখন যদি চিন্তা করতো এই যে হালাল হারাম কাজটা আমি করতেছি, এই লোকটা এসে আবার আল্লাহু আকবার নামাজে দাঁড়াবে, আছে না নাই? এই নামাজটা হবে? অথচ নামাজে কি বলছে? নামাজে বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে বললাম ইবাদত করি, নামাজ থেকে বেরিয়ে যাওয়ার পর ওজনে দিলেন কম, খাদ্যে দিলেন বেজাল, মানুষের জমিনে রায় ফেললেন, মিথ্যে কথা বললেন, সুদের ব্যবসা করলেন, ঘুষের ব্যবসা করলেন, ঘুষ খাইলেন, অন্যায় অপরাধ করলেন। তাহলে নামাজে বলেন একরকম, মুখে করলেন, কাজে করলেন আরেক রকম। এর নাম কি? মুনাফিকি। এটা কার সাথে করতেছি? আল্লাহর সাথে। মারাত্মক ধরনের অন্যায় কাজ আমরা করতেছি। আমরা হালকা মনে করতেছি। আল্লাহর কোনো বিধানকে হালকা মনে করাও কুফরি। আল্লাহর বিধানটাকে হালকা মনে করা কি কুফরি? ঠাট্টা করা, মস্করা করা, চিৎ করে খামখেয়ালি করা। বহু নামাজি আছে, নামাজ পড়ার পরেও তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তবে এরা আমার, আল্লাহ তাআলা বলেন
তোমাদের জীবনে যা কিছু তোমরা করো না কেন সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। সব কিছুর জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এক কদম সামনে এগোতে পারবা না জবাব দেওয়ার আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন একখানা কিতাব তোমাদের সামনে দিলাম, এখন তুমি পড়ো। এই কিতাবটা তুমি নিজে পড়ো। এখন বলতে পারো, হুজুর আমরা তো পড়াশোনা কিছুই জানি না, আরবি জানি না, বাংলা জানি না, ইংরেজিও জানি না, কিভাবে পড়বো? পড়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে কিতাব যে আল্লাহ তাআলা দিবেন, এই কিতাবটা তো পড়তে হলে পড়াশোনা জানতে হবে, ঠিক কিনা? পড়ার মতো যোগ্যতা দক্ষতা সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাতে করে বান্দা এই কথা বলতে না পারে, আমি তো বুঝি না, ফেরেশতারা কি লেখলো আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা নিজে পড়াবেন। পড়ার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। শুধু যোগ্যতা দিবেন না, পড়ার যোগ্যতা দিলে হবে না, বুঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে সেদিন দিয়ে দিবেন। এরপরে বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা সেদিন পড়বে, পড়ার পর দেখতে পাবে ছোট পাপ তো দূরের কথা, বড় বড় পাপ তো দেখি এখান থেকে বাদ পড়ে নাই। ছোট বড় যত পাপ আছে সব এখানে লিপিবদ্ধ আছে। সব কি আছে? সব লিপিবদ্ধ, ছোট থেকে ছোট। ওই যে বাদাম খেয়েছেন, এটাও বাদ পড়ে নাই। লিচু খেয়েছেন, এটাও বাদ পড়ে নাই। অন্যের গাছ থেকে একটা লেবু খেয়েছেন, মনে করেছেন কিছু বলবে না, না বলবে। উনি তো এই কথা বলে নাই, এটা ফ্রি করে দেন না পাবলিকের জন্য। আপনি বিনা অনুমতিতে কেন আপনি খেয়েছেন? অনেক লাউ ক্ষেতের মধ্যে আছে, আপনি জানেন বললেই লাউটা দিবে, কিন্তু আপনি চিন্তা করেছেন বললে ব্যক্তিত্ব নষ্ট হবে, এর চাইতে ভালো না বলি নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে নিয়ে গেলেন, এটা চুরি হয়েছে। কি হয়েছে? চুরি হয়েছে। এটাও লিপিবদ্ধ আছে। আর যদি বলে নিতেন কোনো সমস্যা হতো না। এরপরে বান্দা বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যত পাপ আছে সবগুলো পাপ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সব কিছু আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কারো উপরে তিনি জুলুম করবেন না। এই জন্য ভাইরা আমার, বাঁচার কোনো পথ নাই। আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই হাত দিয়ে আপনি কি করেছেন? চোখ দিয়ে কি করেছেন? চোখ কালো চশমা লাগিয়েছেন আপনি, কালো চশমা। যুবক মানুষ কালো চশমা পরে বিভিন্ন দিকে তাকায়, বিভিন্ন মেয়েদের দিকে তাকায়, মনে করে কেউ দেখে না। দেখে কি? জোরে বলেন, কে দেখে? আল্লাহ। কালো চশমা পরে অশ্লীল সিনেমার পোস্টারগুলি দেওয়ালে দেওয়ালে আছে, এগুলি কেউ দেখতে পায় না। আপনি আমি কালো চশমা পরে এদিকে তাকায়, মানুষে দেখে না, বুঝে না। আল্লাহ বুঝে কিনা? আল্লাহ দেখে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, তোমার মনে কি কল্পনা করো, তোমার চোখে কি দেখো, মনে মনে কি কল্পনা করি, সব কিছু দেখেন কি? জোরে বলেন, কে দেখে? পরকালে যদি নাজাত পেতে চায়, পরকালে যদি মুক্তি পেতে চায়, তাহলে আখিরাতের জবাবদিহিতামূলক জীবনযাপন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জবাবদিহিতামূলক জীবনযাপন করতে পারবো কিভাবে? কোরআন সুন্নাহ জানতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, বুঝতে হবে। এই ধরনের মজলিসে উলামে কেরামদের সোহবতে আসতে হবে আপনাকে। আপনি আপনার এই যে আজকে যে সুন্দর একটা আয়োজন করেছে নুরানি আইডিয়াল কিন্ডারগার্টেন মাদ্রাসা, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই যে চমৎকার একটা আয়োজন করেছে, এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এই জন্য এই আয়োজন করুন, প্রত্যেক বছর হোক। এরা আপনার চাই কি চাই না? আমরা সহযোগিতা করতে রাজি আছি না নাই?
এই মাদ্রাসা এখানে টিকে থাকুক। এলাকার মধ্যে একটা মাদ্রাসা মানে হচ্ছে একটা আলো, একটা রহমতের ঘর। এখানে 24টা ঘন্টায় কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন পড়ানো হচ্ছে, কোরআন বোঝানো হচ্ছে। প্রতিটা মুহূর্ত এখানে কোরআনের দাস তালিম তারবিয়া শিক্ষা দেওয়া হচ্ছে। এই প্রতিষ্ঠান উন্নতি চান না ধ্বংস চান? উন্নতি চাই। তাহলে এটাকে আমরা সহযোগিতা করতে রাজি আছি না নাই? রাজি আছি। এক নম্বরে রাজি থাকলে এক নম্বর কাজে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? সহযোগিতা। সহযোগিতা কি দিয়ে করবেন? আপনার সন্তান দিয়ে সহযোগিতা করবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ। টাকা যদি না দেন আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের এলাকার কিছু সন্তান রাশেদ ভাই, ডক্টর রাশেদ ভাই মুফতি, একটি মাদ্রাসার মুফতি, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা রাজশাহী। বলি আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার কিছু সন্তান, আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। যেমন সন্তান আপনারা জন্ম দিয়েছেন, মাশাআল্লাহ, অত্যন্ত মহব্বতের মানুষ, খুবই ভালো মানুষ। এই জন্য আপনাদের অনুরোধ করব, একটি সন্তান হলেও হাফেজে কোরআন বানান, আলেম বানান। শুধু হাফেজ বানালে হবে না, আলেম বানাতে হবে। আমরা রাজি আছি না নাই? আপনার দুটি সন্তান যদি থাকে, আমি বলবো না দুটাকে মাদ্রাসায় পড়ান, কমপক্ষে দুইটাকেই কমপক্ষে কোরআন শিক্ষা দিতে হবে। একজনকে আলেম বানান, হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুফাসসির বানান, ফকিহ বানান। এই সন্তান আপনাকে জানাজা পড়াবে, এই সন্তান আপনাকে গোসল দেবে, এই সন্তান আপনার কাফন পড়াবে, এই সন্তান আপনার লাশটা আপনার কবরে রাখবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান গভীর রাত্রে উঠবে, এই সন্তান রাত 3টা বাজে 2টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন, আমার মা এত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে। রব্বুল আলামিন, আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, অথবা ঘরের মধ্যে পড়ে আছে, অথবা আমার মা ইন্তেকাল করেছিল। রব্বুল আলামিন, আমার মায়ের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম সন্তান দোয়া করবে। ভাইয়ের আমার, অসংখ্য সন্তান এমন আছে, এমন সন্তান পৃথিবীতে আছে, এই সন্তান মাকে বাবাকে হত্যা করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সিনেমা একটা মেয়ের কথা আমরা সবাই জানি, মাদ্রাসায় দেয় না, কোরআন শিক্ষা দেয় না, হাদিস শিক্ষা দেয় না। ওই সন্তান তার মাকে বাবাকে ছুরি আঘাত করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা জেলখানার মধ্যে আছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মা তুমি কেন এই কাজটা করলে? তখন এই মেয়েটা বলল, আমার যে বান্ধবী ছিল, এই বান্ধবীগুলি ভালো ছিল না, এদের সাথে মিশেছি, আব্বু আমাকে নিষেধ করে নাই, যেরকম কেয়ার করার কথা এরকম করে নাই। আর এই মেয়েটা কোরআন শিখেছে জেলখানার মধ্যে, কোরআন শিখে আর কাঁদে, অনুতপ্ত হয়েছে আর বলে, আরে আমার মা বাবা যদি আমাকে কোরআন শিক্ষা দিত তাহলে এই অন্যায় জঘন্যতম কাজ আমি করতাম না। মায়ের সাথে বেয়াদবি করা যা হারাম, মাকে হত্যা করা দূরের কথা, মায়ের সাথে বাবার সাথে জোরে আওয়াজে কথা বলা হারাম। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, আদবের সাথে কথা বলো। এই পৃথিবীতে সবচেয়ে আদবের সাথে কথা বলতে হবে মায়ের সাথে, বাবার সাথে, ঠিক কিনা বলেন? এই যে শিক্ষাটা আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে স্পেশাল ভাবে মানুষের সাথে কিভাবে ব্যবহার করব আল্লাহ শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে মা বাবা আছে না নাই? কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, স্পেশাল ভাবে। এমনকি হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা বাবার সামনে তুমি বাহির থেকে এসেছো, মা বাবার সামনে এরকম কাপড় ঝাড়া দেওয়া পর্যন্ত বেয়াদবি। এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য আজ পর্যন্ত জেনেছেন, কোন মাদ্রাসার কোন আলেম কোন ইমাম তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এরকম ঘটনা শুনেছি কোনোদিন? কোনোদিন শুনবো না। কারণ
তারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, পড়ায়, বোঝায়, আমল করে। এই জন্য ভাইয়েরা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। কোরআন ছাড়া বিকল্প পথ নাই। এমন একজন সন্তান আপনি তৈরি করে যান, এমন একজন সন্তান তৈরি করে যান যে সন্তান আপনি মারা গেলে আপনার ইন্তেকালের পরে দোয়া করবে, আপনার কাফন পড়াবে, দাফন দিবে, জানাজা পড়াবে, আপনার জন্য দোয়া করবে। আপনার জীবনের শেষ গোসল আপনার সন্তান যেন দিতে পারে, এমন একটা সন্তান তৈরি করা দরকার আছে না? জীবনের এমন একটা সময় আসবে যে সময় আপনার জীবনের শেষ গোসল আপনি করতে পারবেন না, জীবনের প্রথম গোসল আপনি করতে পারেন নাই। আবার এমন একটা সময় আসবে যে সময় জীবনের শেষ গোসল, এই গোসলটা আপনি নিজে করতে পারবেন না, অন্যরা আপনার গোসল করায় দিবে, অন্য মানুষ করাবে। এমন একজন সন্তান তৈরি করে যান যে সন্তান আপনার গোসল আপনার কলিজার টুকরা সন্তান দিবে। এমন একজন সন্তান তৈরি করে যান যে সন্তান আপনার জীবনের শেষ জানাজাটা পড়াইয়া দিবে। এমন একজন সন্তান তৈরি করে যান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। স্বাভাবিকভাবে আপনাদের আসাদ ভাই আরো যারা আছে তারা বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করতে যান, মাহফিল করতে যান। আমি যেমন ঢাকা থেকে এসেছি আপনাদের এলাকায়, আপনারা বলেন আমি কি আমার মা বাবার জন্য দোয়া করতে কি ভুলে যাব? না না না, কোশ্চিন কথা বলে যাব না। যে সবার আগে আমার জন্ম গর্ভধারিণী মা বাবার কথা আমি দোয়া করি। সারাদিন যতবার নামাজ পড়েছি দোয়া করেছি, রব্বুল আলামিন আমার মা বাবাকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আমার মা বাবা মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি বানায়া এত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসায় দিয়েছি, নিজে না খেতে গেছে আমাদেরকে টাকা দিয়েছে যাতে করে আমাদের কোনো কষ্ট না হয়। নিজেরা না খেতে গেছে, এই কথা এই কষ্টটা আমাদেরকে বুঝতে দেয় না। আমাদেরকে টাকা দিয়েছে ভালো পাঞ্জাবি বানানোর জন্য, ভালো কিছু খাওয়ার জন্য। 2 বেলা খাবার দিত, সকালবেলা 12টার সময় আর সন্ধ্যার পরে খাবার দিত। সকালবেলা কোনো খাবার দিত না, নিজেরা কিনে খাওয়া লাগতো। অনেক সময় না খেয়ে থেকেছি, হুজুরা জানে। এত কষ্ট করে আমরা পড়েছি, কিন্তু কষ্ট করেছে অনেক ছাত্ররা করেছে, আবার অনেক ছাত্ররা করে নাই। মা বাবা তাদেরকে টাকা দিয়েছে, গরিব মা বাবা টাকা নাই পয়সা নাই, কষ্ট করে নিজে না খেতে গেছে, সন্তানকে টাকা দিয়েছে যেন কষ্ট না করে। আলেম বানিয়েছে, আমাদেরকে আলেম বানালেন। এই জন্য আজকে সব সময় দোয়া করে রব্বুল আলামিন আমার মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও, মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের জীবনে যা নেক আমল করেছি আল্লাহ সব নেক আমল আমি মায়ের জন্য সদকা করে দিলাম। এমন একজন সন্তান তৈরি করে যান, একজন সন্তান তৈরি করে যান, পুরা বাড়িটার মধ্যে আল্লাহ নূর দিয়ে বরকতপূর্ণ বানায় দিবেন। একজনের কারণে আল্লাহ পাক সকলকে হেদায়েত দিতে পারেন কি পারেন না? একজন আলেম যদি বাড়িতে থাকে, আলেমের কারণে আল্লাহ রহমত এই বাড়িতে বর্ষণ হতে থাকে। দুনিয়ার জন্য কত কিছু আমরা করেছি, দুনিয়ার জন্য, দুনিয়া বাংলা অঙ্ক ইংরেজি যা কিছু আপনি পড়ান কোনো আপত্তি নাই, মাস্টার ডিগ্রি পাস করালেন, কিন্তু ভাই বেকার আছে অথবা চাকরি করে যা কিছু করে, এই সন্তান যদি মানুষের মতো মানুষ না বানান তাহলে এই ডিগ্রি পাস দিয়ে কি লাভ হবে? কথা বলেন ঠিক কিনা? এই ডিগ্রি দিয়ে কি হবে যদি মানুষের মতো মানুষ না বানাইতে পারি? আর যদি সন্তানের কোরআন শিক্ষা দিতাম, কোরআন যদি শিক্ষা দিতাম, স্কুলে পড়ো অথবা মাদ্রাসায় পড়ো, যেখানেই থাকুক না কেন কোরআন পড়তো, আপনার ইন্তেকালের পরে কোরআন পড়ে দোয়া করতো, ঠিক কিনা বলে? সব সময় দোয়া করতো। এরকম আমরা সন্তান চাই কি চাই না? আমরা চাই, সবাই চাই। যদি চাই তাহলে একজন সন্তানকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসাতে আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ভূগোল, বায়োলজি, কেমিস্ট্রি যা আছে সব পড়ানো হয় মাদ্রাসায়, ঠিক কিনা বলে? নাস্তিক আর মুরতাদ শ্রেণীর ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর
এই ইসলাম বিদ্বেষী এক প্রকার লোক আছে, তারা বলে মাদ্রাসায় দিলে কি লাভ হবে, বলে কি বলে না, বুঝতে হবে শয়তান। শয়তান তো দুই প্রকার, শয়তান দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে এক প্রকার শয়তান আছে, আর মানুষের থেকে এক প্রকার শয়তান আছে, ঠিক না বলেন? যদি দেখেন যে মাদ্রাসা পড়াইলে নাসিকা কুঞ্চিত করে, ভ্রু কুঞ্চিত করে, ঠাট্টা করে, মস্কারা করে, আরে তোমার ছেলেটা মাদ্রাসায় দিচ্ছে, মাদ্রাসায় কি মানুষের ভাই দাওয়াত খাবে আর করবে, এইগুলি ইসলাম বিদ্বেষী। বুঝতে হবে টাটকা শয়তান, কোনো সন্দেহ নাই। মাদ্রাসা শিক্ষাকে অহেয় করা মানে আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠিক কিনা বলেন? মাদ্রাসার মধ্যে কি আল্লাহর কোরআন শিক্ষা দেয় না? এই পৃথিবীর সর্বজ্ঞানের আধার হচ্ছে কোরআন। সকল প্রকার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কোরআন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা চিনি না ওনাকে? চিনি না? তিনি বলেছেন সব ডিগ্রি তুমি অর্জন করেছ, কিন্তু কোরআনের ডিগ্রি অর্জন করো না, মানে কোরআন শিক্ষা করো নাই, তুমি মূর্খ। তুমি কি মূর্খ? এই পৃথিবীর কোনো কিছু শিক্ষা অর্জন করা নাই, কিন্তু কোরআন শিখেছে, সে শিক্ষিত। সে কি শিক্ষিত? নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ, কোরআন যে শিক্ষা করে এবং কোরআন যে শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর লোক হচ্ছে আল্লাহর জমিনে মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ মানুষ, যেমন আজকে মাহফিল থেকে আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আপনারা শিক্ষা গ্রহণ করছেন, কথা বলেন ঠিক কিনা? উভয় শ্রেণী আল্লাহর কাছে কি সর্বশ্রেষ্ঠ। এই জন্য ভাইরা আমার, যারা নাকি বলবে মাদ্রাসায় পড়ে কি লাভ, মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মতো বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, যত বিশ্ববিদ্যালয় আছে সকল পাবলিক ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা নাম্বার 1 হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য বিভিন্ন আইন করে মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করা নিষিদ্ধ করেছিল, যাতে করে মাদ্রাসা ছাত্র দেখতেছে তারা 1 নম্বর হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টে সারা হচ্ছে 1 নম্বর হয়ে যাচ্ছে। এই জন্য বিভিন্ন বাহানা দিয়ে আইন করে বন্ধ করে রেখেছিল, যারা মাদ্রাসা ছাত্রদেরকে ভর্তি করা যাবে না। কিন্তু যেদিন থেকে এটা উল্টো হয়েছে, বাতিল করে দিয়েছে, সেদিন থেকে মাদ্রাসা ছাত্র 1 নম্বর হয়ে যাচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। ঢাকা মেডিকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, সব জায়গায়। কারণ মাদ্রাসার মধ্যে যারা পড়ে আল্লাহর কালাম পড়ে, এই কালাম পড়ার কারণে আল্লাহ তাআলা তার জেহানটাকে খুলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, বিজ্ঞান সব পড়ে, কোনো কিছু বাদ নাই, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআন পড়ান। এই মাদ্রাসা, স্কুল, কলেজে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, বিজ্ঞান যা আছে সব পড়ায়, ঠিক কিনা বলেন? প্রাইমারি স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাহিত্য সব কিছু আছে না? আছে না নাই? তাহলে আরবি নাই কেন? কথা বলেন ঠিক কিনা? এর 90% মুসলমানের দেশ, উচিত ছিল বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু থাকতে পারে। 90% মুসলমানের দেশ, প্রাইমারি স্কুলে আরবি থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? আজকে মাহফিল থেকে দাবি জানাতে চাই, বর্তমান সরকারে যারা আছে তাদের কাছে দাবি জানাই, কোরআন শিক্ষাকে প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদেরকে স্কুলে দেব যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কারণ আমাদের সন্তানগুলি স্কুলে পড়ে আরবি জানে না, কোরআন জানে না, যাও কিছু জানতো এটাও বাতিল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের যে কবিতাগুলো ছিল এই কবিতাগুলো বাতিল করে দিয়েছে। মুসলমানদের 4 খলিফার জীবনী ছিল, বাতিল করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল, বাতিল করে দিয়েছে। ইসলামী শিক্ষাকে একেবারে মূলোৎপাটন করে দিয়েছে স্কুল থেকে। কলেজ, ইউনিভার্সিটিতে নাই। চিন্তা করেন, মাস্ট 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে, আরবি জানে না, কোরআন পড়তে পারে না, অথচ মুসলমান। অন্যান্য সাবজেক্ট পড়া নফল, কিন্তু কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি ফরজ? এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন,
স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, যা কিছু বানান, কিন্তু কোরআনটা শিক্ষা দেন। কোরআনটা যদি শিক্ষা নিতে পারে এই সন্তান পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআন তাকে সত্যের পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি সবাই মন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে এই প্রতিষ্ঠানকে মহাব্বত করবো, ভালো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ডিসেম্বর, পুরা ডিসেম্বর মাস ফ্রি ক্লাস করাবে তারা। এখানে আমি দেখলাম যে এখানে যে যোগ্যতম শিক্ষক আছে, আলহামদুলিল্লাহ, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সকল সাবজেক্টে তারা ফার্স্ট ক্লাস পাস, আলহামদুলিল্লাহ। এত ভালো ভালো শিক্ষক রাশেদ ভাই নিয়োগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের মাদ্রাসার যিনি পরিচালনায় আছেন, মুহতামিমের দায়িত্বে আছেন, তিনি তো অনেক বড় মাপের আলেম, বলে আলহামদুলিল্লাহ। এই যে আবু তাহের মেজবা, বাংলাদেশে আরবি ভাষাবিদ যারা আছে এর মধ্যে সিরিয়াল যদি করতে হয় নাম্বার 1 যিনি হবেন তিনি হচ্ছেন আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ ওয়া আকরামাহুল্লাহ, বলে আমি। তিনার কাছে তিনি পড়েছেন। আদিব সাহেব যাকে আমরা চিনি, এত বড় বড় আলেমদেরকে তিনি এখানে এনেছেন। কারণ একটাই কারণ, আপনাদের কাছে টাকা চায় না, পয়সা চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিজের পকেট থেকে তিনি টাকা পয়সা খরচ করতেছে। কেন? তিনি বলছেন আমার স্বপ্ন হচ্ছে এই এলাকাটা একটা আলোকিত সমাজ উপহার দেওয়া, এই এলাকার মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের আলোয় আলোকিত করা, এই এলাকাটাকে সুন্দর একটি সমাজ গড়ে তুলবো। এমনভাবে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি কিছুই থাকবে না। সোনার একটি সমাজ গড়ে তোলা, প্রত্যেকটা সন্তানকে দেখলে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন সন্তান উপহার দেওয়া উদ্দেশ্য যে নোরানি আইডিয়াল মাদ্রাসার উদ্দেশ্য। এই জন্য আমরা সন্তান দিব, মাদ্রাসার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। রাজি সবাই? কারা কারা যদি হাত তুলে আল্লাহ দেখায় নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আর রাজুলে বলে আমিন। আপনাদেরকে একটা সঙ্গীত শোনাবো, শুনবেন? একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ, এরপর আমরা দোয়া করে নেব ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না,
একাকী কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহা জানি রবে না সেই দিন আর নেই বেশি দূরে সেই দিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে বলি মারহাবা সামনে কোরআনের দেশ বাংলাদেশ ঠিক কিনা বলেন এই কোরআনের দেশ বাংলাদেশ সকল তন্ত্র মন্ত্রের দেখা শেষ হয়ে গিয়েছে সামনে যে কোরআন সামনে যে পার্লামেন্ট আসবে নির্বাচন আসবে এই নির্বাচনে আল্লাহর কোরআনকে আমরা প্রবেশ করাবো ইনশাআল্লাহ রাজি সবাই এই জন্য কোনো অন্য কোরআন ছাড়া আর কাউকে আমরা দেখতে চাই না ঠিক কিনা বলেন সামনে যে সংবিধান রচনা হবে সেই সংবিধান হবে কোরআনের সংবিধান আমরা কারা কারা কোরআনের সংবিধান থেকে হাত তুলে আল্লাহ দেখায় নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো সংসদের আলো কোরআনই পারে একমাত্র দারিদ্র্যমুক্ত একটা সমাজ উপহার দিতে ঠিক কিনা বলেন দারিদ্র্যমুক্ত বঞ্চনা মুক্ত জুলুম মুক্ত নিপীড়ন মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি সুন্দর দারিদ্র্যমুক্ত শান্তিপ্রিয় একটি দেশ উপহার দিতে পারে কেবলমাত্র আল কোরআন ঠিক কিনা বলেন যেই একটি উপহার দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাজি সবাই এই জন্য কোরআনের পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন আর জোরে বলে আমিন।